প্রতারণার পর্দাফাঁস, নিখুঁত পরিকল্পনা আর টান টান চিত্রনাট্য, জালে খোদ প্রতারক। সিআইটি রোডের বাসিন্দা শুভঙ্কর নস্করের দাবি, কিছুদিন আগে গড়িয়াহাট এলাকায় তাঁর আলাপ হয় সার্ভে পার্কের বাসিন্দা প্রণব করের সঙ্গে। প্রণব বলেন, তার সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির পরিচয় রয়েছে। প্রণব আরও বলেন, তিনি চাইলেই চাকরি পাইয়ে দিতে পারেন। অভিযোগ, এরপরই রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শুভঙ্করের কাছ থেকে ৮,০০০ টাকা নেন প্রণব। সম্প্রতি প্রণবের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হওয়ায় লালবাজারের প্রতারণা দমন শাখার দ্বারস্থ হন শুভঙ্কর। এরপর প্রণবকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে পুলিশ। পরিকল্পনা মতোই ৪০,০০০ টাকা দেওয়ার টোপ দিয়ে প্রণবকে রবিবার গোল পার্কের তন্তুজের সামনে ডাকেন শুভঙ্কর। চারদিকে সাদা পোশাকের পুলিশ, কড়া নজর দোকানের দিকে। হঠাৎই এক ব্যক্তি এসে দাঁড়ালেন দোকানের সামনে। শুভঙ্কর টাকা নিয়ে এগিয়ে গেলেন তাঁর দিকে। টাকা তুলে দিয়ে আচমকাই প্রণবকে প্রণাম করলেন শুভঙ্কর। সিগন্যাল বুঝতে দেরি হয়নি পুলিশের। ছুটে গিয়ে হাতে নাতে প্রণবকে পাকড়াও করে পুলিশ। আমার সঙ্গে এর পরিচয় হয়েছিল একটা ছেলের মাধ্যমে গড়িয়াহাট ব্রিজের পাশে। তারপর ইনি আমাকে ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। ইনি বলেন যে আমাকে ইস্টার্ন রেলওয়েতে কাজ দিয়ে চাকরি করে দেবেন পাকাপাকি। উনি আমার কাছ থেকে ৩-৪ দফায় টাকা নিয়েছেন। আজকে নেওয়ার কথা ছিল ৪০,০০০ টাকা। তো আমি বলেছিলাম আমি পুরো টাকা আনতে পারিনি, ২৫,০০০ টাকা মতন এনেছিলাম। উনি বললো ঠিক আছে, তুমি যত টাকাই এনেছো পুরো টাকাটা নিয়ে চলে এসো, আজকে পুরো টাকা না দিলেও চলবে। এবং পূর্বে যেসব টাকা নিয়েছিলেন মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য, সেটা আমার কাছ থেকে ১০,০০০ টাকা উনি ক্লেম করেছিলেন। আমি ৮,০০০ টাকা দিয়েছিলাম ওনার কাছে। রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি হরিয়ানা থেকে এই প্রতারণা চক্রের ২ চাঁইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।